या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। নন্দরাজ, কানাই যেভাবে এত বড় সংকট থেকে আমাদের সকলকে রক্ষা করলো, আমি তো আশ্চর্য হয়ে গেছি। শিশুরা এত বুদ্ধিমান হয় কেমন করে? তাই জন্যই তো বলে দামোদর, পরবর্তী প্রজন্ম সব সময় বেশি বুদ্ধিমান হয়। কাকা, একদমই তা নয়। আমাদের কানাই বুদ্ধিমান নয়, ও হলো জগরুটে। আর ওকে কথা বলা তো আমি শিখিয়েছি কাকা। না হলে কানাই আর কথা, ওর মুখ তো শুধু মাখনের জন্যই খুলতো কাকা। এটা তুমি একদম ঠিক বলেছো রাধা, কিন্তু সেই ঝগড়ুটে কানাই গেল কোথায়? ওর তো এটাই সমস্যা কাকা, আমাকে কোনো কিছু না জানিয়ে কোথায় যে চলে যায় ও। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওকে এক্ষুনি খুঁজে আনছি। রাধা, ভগবান, ওই তাতা থই থই কৃষ্ণ কানিয়ের কথাগুলো তো সত্যি ছিল। এমনও হতে পারে ভগবান পরশুরাম আপনার সঙ্গে ছলনা করেছেন, কিন্তু তাও এটাই তো সত্যি ভগবান, ছলনাকারী বিষ্ণুই যোগমায়াকে দিয়ে ওই বালকের আকাশবাণী করিয়েছিল। হ্যাঁ ভগবান, কাকাসুরাই কথা বলেছিল যে ওই যোগমায়া বিষ্ণুর হয়ে কাজ করতে এসেছিল। আমি তো সর্বদাই ব্রজবাসীর কুলদেবী, তাদের উদ্ধার করা এই আমার পরম ধর্ম। সত্য যাই হোক না কেন, ভগবানের অর্থ হলো যে যোগমায়া নিশ্চয়ই কিছু না কিছু জানে। আর যদি যোগমায়া সত্যিই কিছু না জেনে থাকে, তাহলে ওই ছলনাকারী বিষ্ণু আপনাকে এখানে আসতে কেন বাধা দিল? আর ভগবান, এমনটা মনে হচ্ছে যে আমরা লক্ষ্যের কাছে এসেও পৌঁছতে পারলাম না। আজকের পর থেকে আর কিছু বলবো না ভগবান। আমি তো কথা বলাই বন্ধ করে দেবো ভগবান। হ্যাঁ ভগবান, ভুল হয়ে গেছে ভগবান, আর কখনো এমন হবে না। ছেড়ে দিন ভগবান, একবার প্রাণদান করুন ভগবান। ভগবান, ভগবান, মূর্খেরা, আজ জীবনে প্রথমবার তোমরা বুদ্ধিমানের মতো কথা বলেছ। ভগবান কংস তোমাদের দুজনের উপর প্রসন্ন হয়েছেন। এবার তোমাকে আমার সামনে আসতেই হবে যোগমায়া, আর বলতে হবে ওই ছলনাকারী বিষ্ণুর সত্যিটা। তারপরে তুমি তো মরবেই, আর সেই সঙ্গে মরবে আমার ওই মৃত্যুদাতা, আমার ওই পরম শত্রু, বিষ্ণুর পূর্ণ অবতার। যশোদা, তুমি এখানে একা বসে আছো যে? আর কি নিয়েই বা এত ভাবছো? কিচ্ছু না নন্দরাজ। আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি যখন কোনো চিন্তায় মগ্ন থাকো, তোমার মুখের সেই হাসিটা কোথায় যেন হারিয়ে যায়। সত্যি করে বলো, কি নিয়ে ভাবছো? নন্দরাজ, আমি সেই মায়ের কথা ভাবছি যে আমাদের কুলদেবী যোগমায়াকে জন্ম দিয়েছেন। যদি যোগমায়া দেবী দেবকীর কন্যা না হয়,
তাহলে কোনো না কোনো মা তো ওনাকে নিশ্চয়ই জন্ম দিয়েছেন। কি অবস্থা এখন সেই মায়ের, সে নিজের সন্তানের মুখটাও দেখেননি। যশোদা, আমি তোমার চিন্তা, তোমার দুঃখ সব বুঝি, কিন্তু এমনটাও তো হতে পারে দেবী যোগমায়ার মা হয়তো জানেনই না যে উনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, কারণ দেবী দেবকীর অষ্টম সন্তান তো ওনার কাছেই লালিত হচ্ছে, তাই না? সত্য যাই হোক না কেন নন্দরাজ, যেদিন সেই মাই সত্য জানতে পারবে যে তার এক কন্যাও জন্মেছিল, তখন তার মনের কি অবস্থা হবে, কি অবস্থা হবে তার মনের নন্দরাজ। সহস্র নামধারী বিষ্ণু, তুমি যত বুহ চক্রবুহ মায়া রচনা করার করে নাও, কারণ আমি পুনরায় ক্ষত্রি পর্বতে ফিরে আসছি। বাঁচাতে পারলে বাঁচাও তোমার মায়া দিয়ে এবার ওই যোগমায়াকে। ও মধুসূদন, তোমার তো অনেক বুদ্ধি, তাহলে এবার তোমার সেই সমস্ত বুদ্ধিকে প্রয়োগ করো, কারণ এই পদধ্বনি ভগবান কংসের নয়, তোমার মৃত্যু। আটকাতে পারলে এবার তুমি ভগবান কংসকে আটকে দেখাও। ভগবান! প্রলব্ধ, হ্যাঁ ভগবান। আজ ওই ছলনাকারী সামনে থেকে আঘাত করেছে, এর অর্থ জানো চানুর? না ভগবান। এর অর্থ হলো যে ক্ষীর সাগরে শয়নকারী, যে নিজেকে জগৎপালক বলে থাকে, সে যখন ধরার বুকে নেমে আসে তখন বুঝে নেওয়া উচিত যে তার বিনাশ অত্যন্ত নিকটে। ও ছলনাকারী, তুমি কি ভাবলে যে এই অদৃশ্য শক্তিতে আমি ভীত হয়ে পড়ব? এই হলো তোমার সেই অদৃশ্য শক্তি। এই ছলনা করেছো তুমি ভগবান কংসকে আটকানোর জন্য। অত্যন্ত নিরাশ করলে তুমি আমাকে বিষ্ণু। তোমার এই শক্তিকে তো আমি এক মুহূর্তেই শক্তিহীন করে দিতে পারি, দেখতে চাও? কোথায় গেল তোমার অদৃশ্য শক্তি? অদৃশ্য হয়ে গেল। এবার কি করে আটকাবে আমাকে? এবার আমিও দেখি তুমি কি করে বাধা দাও আমাকে ওই যোগমায়ার কাছে পৌঁছতে। দাঁড়ান মহারাজ। ওই রেখা পার করবেন না মহারাজ, না হলে অনর্থ হয়ে যাবে। গোয়ালা, ও গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা। বুঝতেই পারছি না কোথায় চলে গেল ওই গোয়ালা। গোয়ালা, গোয়ালা। রাধা, এটা তো দাদার গলা, কিন্তু দাদার গলা আসছে কোথা থেকে? আরে রাধা, আমি এই যে এখানে। আরে এদিক ওদিক কি দেখছো? উপরে দেখো, উপরে। কিন্তু দাদা, তুমি ওখানে কি করছো? রাধা, আমি আসলে বাবলা গাছ খুঁজছিলাম, যাতে ওর ফুল পাড়তে পারি। বাবলা গাছের ফুল? কিন্তু দাদা কেন? কারণ কানাই বলে গেছে যে ওর ফিরে আসার আগে আমি ওই গাছ থেকে ফুল পেড়ে রাখি। কিন্তু দাদা, ওই গোয়ালা কোথায়? সেটা তো ওকে আমি জিজ্ঞেস করিনি রাধা।
নিশ্চয়ই ও কোনো বিশেষ কাজ করতে গেছে, তাও আবার বাবলা গাছের ডাল নিয়ে। আর আমি বাবলা গাছ খুঁজেই পাচ্ছি না। আর যতক্ষণ না ও ফিরে আসছে ততক্ষণে আমায় বাবলা গাছ খুঁজে গাছ থেকে ফুল পাড়তে হবে। দাদা, তুমি বাবলা গাছের ফুল নিয়ে কি করবে? সেটা তো কানাই বলবে রাধা, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই ফুলগুলো দিয়ে দেবদেবীদের সুন্দর করে সাজাবে। দাদা, বাবলা গাছের ফুল দিয়ে দেবদেবীদের কখনোই সাজানো হয় না। কি? তার মানে হলো? এটার একটাই মানে দাদা, যে গোয়ালা যেভাবে প্রত্যেকবার আমাদের বোকা বানায় সেভাবেই এবারও তোমাকে বোকা বানিয়ে নিজের কোনো কাজ করতে গেছে। আর আমিও বোকার মতো ওর কথা শুনে এতক্ষণ ধরে এই বাবলা গাছ খুঁজে যাচ্ছি। ওটাই তো দাদা, ওই গোয়ালা আমার সাথে যাই করুক না কেন, কিন্তু তোমার সাথে এরকম করে ঠিক হয়নি। আজকে আমি ওই গোয়ালাকে ছাড়বো না। চলো দাদা। চলো রাধা। কি বলতে চাও তুমি? বিষ্ণুর এই সীমারেখা লঙ্ঘন করতে পারবো না আমি? ভগবান আমি, এটুকু সামর্থ্য আছে আমার। মহারাজ, এ বিষয় শক্তির নয়, অভিশাপের। কিসের অভিশাপ? দেখুন মহারাজ, এটা কোনো সাধারণ রেখা নয়। কোনো দৈব শক্তির বীজ মন্ত্র দ্বারা মন্ত্রপুত এই রেখা, যাতে আপনি একে পার করতে না পারেন। ভগবান আমি, ভগবান কংস, ভাগ্য বিধাতাও আমি, আর মৃত্যুদাতাও। ওই দেবী দেবতারা ভয় পায় আমাকে। আমি পা বাড়ালে এই বীজ মন্ত্র দ্বারা অঙ্কিত রেখা স্বয়ং বিনষ্ট হয়ে যাবে। না মহারাজ, আপনার সম্পূর্ণ শক্তি বিনষ্ট হতে পারে। এমন কি বিশেষত্ব আছে এই রেখায়? কে অঙ্কন করেছে এটা? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। মহারাজ, সে যেই হোক, সে আপনার অভিশাপের বিষয়ে জানে। সেই জন্যই সে দেবীর বীজ মন্ত্র দ্বারা মন্ত্রপুত এই রেখা টেনেছে। বারবার তুমি কোন অভিশাপের কথা বলছো? হয়তো আপনার স্মরণে নেই মহারাজ, আপনার পূর্বজন্মের ঘটনা যখন আপনি কালনেমি ছিলেন। এই সংসারে কেবল একজনই ভগবান আছে, কালনেমি। আর তোমাদের দুজনের এত দুঃসাহস যে ভগবান কালনেমির বিরুদ্ধে গিয়ে অন্য কোন শক্তির আরাধনা করছো। তোমার এই অহংকারে অন্ধ হয়ে যেও না কালনেমি। সত্যটাকে জানার চেষ্টা করো। এই সম্পূর্ণ সৃষ্টিতে একটি মাত্র শক্তি আছে, আর তা হলো দেবী শক্তি। ডাকো তোমার দেবীকে, আমিও দেখি যে এমন কোন শক্তি আছে যে তোমাদের রক্ষা করতে পারে। কালনেমি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর তুমি দেবী মায়ের বীজ মন্ত্র দেওয়া কোনো স্থানেই প্রবেশ করতে পারবে না। আর যদি তুমি সেই দুঃসাহস দেখাও, তাহলে তোমার সমস্ত শক্তি সেই মুহূর্তেই বিনষ্ট হয়ে যাবে। অভিশাপ? আজকে সেই অভিশাপের কারণে দেবীর বীজ মন্ত্র দ্বারা মন্ত্রপুত এই রেখা আপনি পার করতে পারবেন না। এর অর্থ তো তাহলে এটাই দাঁড়ালো, তাই না, যে তোমার ওই পূর্ণ অবতার এখানেই আশেপাশে আছে। সেই এই রেখা অঙ্কন করেছে, কারণ আমার জন্ম জন্মান্তরের শক্তি আর দুর্বলতা কেবল তুমিই জানো, তাই না চক্রধারী? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দাদা, গোয়ালা এটা কি করছে? শক্তিরূপেণ সংস্থিতা। ও তো দেবীর কোনো মন্ত্র জপ করছে, কিন্তু দেবীর মন্দির তো ওপরে রয়েছে, তাহলে ও নিচে কেন মন্ত্র জপ করছে? এটা তো গোয়ালাই বলতে পারবে। চলো দাদা। চলো রাধা। ও সর্বজ্ঞানী বিষ্ণু, তুমি যত ইচ্ছে প্রয়াস করে নাও, কিন্তু যোগমায়াকে বাঁচাতে পারবে না। মা, সেই নারী কত সৌভাগ্যবতী যার গর্ভ থেকে আপনি জন্মেছিলেন। কত পুণ্য করেছে সে, যে সাক্ষাৎ দেবী যোগমায়ার মা হওয়ার সুযোগ পেয়েছে। মা, তুমিই তো সেই মা। তোমার গর্ভেই জন্ম নিয়েছি আমি, কিন্তু বিধির এমন বিধান যে তোমার কোলে আমি খেলতে পারিনি, যে তোমাকে আমি মা বলে ডাকতে পারিনি, কারণ জন্মের পরেই আমাকে তোমার থেকে দূরে চলে যেতে হয়েছে। কিন্তু আজ আমি আমার মায়ের সম্পূর্ণ ভালোবাসাকে পাবো। মা, মা, তুমি আমায় ডাকলে? হ্যাঁ মা, তুমি কানাইয়ের মা না? তাহলে তুমি আমারও মা। তুমি কানাইকে কি করে চিনলে? তোমায় তো বৃন্দাবনে দেখিনি কখনো। কানাইকে কে না চেনে? তোমাকে একটা প্রশ্ন করব মা। আমি তোমাকে মা বলে ডাকতে পারি? কি হয়েছে মা, বলো না, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? তুমি তো আগেই মা বলে ডেকেছো, তাহলে এই প্রশ্নের কি অর্থ? এখন আমাকেও তোমায় কন্যা মানতে হবে। যেভাবে তুমি আমায় মা বলে ডাকলে, আমার কানাইও আমায় একদম সেভাবে ডাকে। আচ্ছা, এটা তো বলো, তোমার গৃহ কোথায়? আসলে মা, ধরে নাও যে এই পর্বতই আমার গৃহ। পর্বত? কিন্তু মা, কত প্রশ্ন জিজ্ঞেস করবে। তোমার মেয়েকে তুমি প্রথমবার দেখলে, তাকে কিছু খাওয়াবে না? আমার তো খুব জোরে খিদে পেয়েছে। মা, আমি শুনেছি যে তুমি খুব ভালো মাখন তৈরি করো। কানাইয়ের মতো তুমি আমাকেও মাখন খাওয়াবে? বলো না মা, খাওয়াবে তো? কি হলো মা, মাখন খাওয়াবে তো? অবশ্যই, এসো আমার সাথে, এসো। গোয়ালা, এটা তুমি কি করছো? রাধা, আমার মনে হয় যে যতক্ষণ না কানাই নিজের কাজ শেষ করছে, ও এই মন্ত্র ছাড়া আর কিছুই বলবে না।
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কানাই, তুই এসব কি করছিলি? দাদা, আমি ভবিষ্যতে আসা সংকটের থেকে বেরোনোর উপায় বের করছিলাম। ভবিষ্যতে আসা সংকট? কানাই, তুই কি বলতে চাইছিস? দাদা, আমি দেবীর মন্ত্র দিয়ে সম্পূর্ণ পর্বতকে সুরক্ষিত করে দিয়েছি। এবার কংস কোনোভাবেই এই পর্বতে প্রবেশ করতে পারবে না দাদা, কারণ ওর অভিশাপ আছে, দেবীর মন্ত্রকে পার করতে পারবে না। কানাই, তুই এত বড় কথাটা জানতে পারলি কি করে? দাদা, যখন ভগবান পরশুরাম আমাকে কংসের সংকটের কথা বলেছিলেন, এই সংকট থেকে মুক্ত হওয়ার উপায়ও বলেছিলেন। যদি আপনি দেবীর বীজ মন্ত্র দ্বারা কোনো স্থানকে অভিমন্ত্রিত করেন, কংস কখনোই সেই অভিমন্ত্রিত রেখা পার করতে পারবে না, কারণ তার উপর পূর্বজন্মের অভিশাপ আছে। দাদা, যদি কংস ফিরেও আসে, দেবী যোগমায়ার কাছে পৌঁছতে পারবে না, আর না ও